আমার নিজের মা হতে পারবে? ভাতটাই এভাবে রান্না হয়? তোমাকে কে রান্না শিখিয়েছে? তোমার খাবার নেই, ঘরে ঢুকতেও পারবে না। হঠাৎ নরম আলো ঝলকে কেবল সত্য দেখায়, প্রতিশোধ নয়। সিন 1, লাবণীর পুরনো স্মৃতি। মা চলে যাওয়ার পর আমাদের ঘরটা অন্ধকার হয়ে গেল। বাবা বলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় হয়? লাবণী, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ঘরে নতুন একজন আসবে, শিউলি। নতুন কেউ? সে কি আমার নিজের মা হতে পারবে? সিন 2, সৎমায়ের আগমন। এই লাবণী, এইটা তোমার ঘর? এত অগোছালো কেন? আমি একটু আগে স্কুল থেকে তোমার অজুহাত শুনতে চাই না, এখনই সব পরিষ্কার করো। শিউলি, প্রথম দিনই এত কঠিন হচ্ছে না তো? মানুষকে শৃঙ্খলা শেখাতে হলে প্রথম থেকেই শুরু করতে হয়। সিন 3, অত্যাচারের শুরু। লাবণী, ভাতটাই এভাবে রান্না হয়? তোমাকে কে রান্না শিখিয়েছে? আমি তো ছোট, শিখছি মা। শিখছো? শিখতে শিখতেই বাড়িটাই নষ্ট করবে। এই বিড়ালটাকে নিয়ে বাইরে যাও। আমি বাড়িতে কোনো পোষা প্রাণী রাখবো না। ও আমার একমাত্র বন্ধু মা, আমি যা বলি তাই করবে, বুঝলে? সিন 4, প্রথম বড় শাস্তি। একদিন দেরি করে স্কুল থেকে ফিরল লাবণী। কোথায় ছিলে? স্কুলে রিহার্সেল ছিল। মিথ্যে বলো না, তুমি নিশ্চয়ই বাইরে ঘুরে বেড়াচ্ছিলে। আজ তোমার খাবার নেই, ঘরে ঢুকতেও পারবে না। মা প্লিজ, ক্ষুধা লাগছে। তাহলে নিয়ম মানতে শেখো। লাবণী বাইরে খাটের উপর রাত কাটায়। বাবার ভুল বোঝা। পরদিন। লাবণী, রাতে বাইরে কেন শুয়েছিলে? ওই তো চায় বাইরে থাকতে, আমাকে শুনতেই চায় না। না বাবা, সত্যি কথা। কি নিয়ে এত ঝামেলা করো তোমরা? আমি খুব ক্লান্ত, আমাকে শান্তি দাও। লাবণী চুপ হয়ে যায়। শিউলি হাসে। বনের ভয়ানক নির্দেশ, আজ তুমি একা বনের মধ্যে যাবে। সেখানে শুকনো ডালপালা জোগাড় করে আনবে। ফিরতে দেরি করলে শাস্তি আরো কঠিন হবে। আমি একা? ওখানে তো নেকড়েও থাকে। তাহলেই তো ভালো, শিখবে কিভাবে টিকে থাকতে হয়। বনের অভিশপ্ত রাত। লাবণী কাঁপতে কাঁপতে বনের ভিতরে ঢোকে। বাতাস শো শো করে বয়, গাছেরা যেন ফিসফিস করে। আমি ক্ষমা পাচ্ছি। হঠাৎ নরম আলো ঝলকে উঠে, পরীর আবির্ভাব। কে ডাকে আমাকে দুঃখের আলো দিয়ে? তুমি? তুমি কে? আমি রূপবন পরী। তোমার কান্না আমাকে ডেকে এনেছে। তোমাকে কে এত কষ্ট দেয়? আমার সৎ মা, তিনি আমাকে সারাদিন কাজ করান, খেতে দেন না। বাবা আমাকে বিশ্বাস করেন না। অন্ধকার যত গভীর হয়, আলো তত শক্তিশালী হয়। পরীর জাদুদান। পরী একটি ছোট্ট পাথর দেয়, যেন ভিতর থেকে আলো বেরোচ্ছে। এই সত্যালো। যখন তুমি এটিকে চাপবে, যারা সত্য লুকোচ্ছে তাদের মুখোশ খুলে যাবে। তাহলে কি সবাই শিউলির অত্যাচার দেখতে পাবে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, এটা কেবল সত্য দেখায়, প্রতিশোধ নয়। ঘরে ফেরার পর বড় বিস্ফোরণ। লাবণী ঘরে ঢোকার সাথে সাথে, তুমি এত দেরি করলে কেন? এবার আমি তোমাকে শেখাবো। সে লাবণীকে ধাক্কা দেয়। লাবণী জাদুর পাথরটি শক্ত করে ধরে। হঠাৎ ঘর ভর্তি তীব্র আলো ছড়িয়ে যায়। সিন 11, সত্য ফেটে উঠল। এই আলো কি হচ্ছে? আলো নিভতেই দেখা যায় শিউলির মুখ রাগে বিকৃত, হাত উঁচু করা অবস্থায় থমকে গেছে। লাবণী কাঁদছে, তার হাতে দাগ। লাবণী, তোমার হাতে এসব দাগ কি করে? বাবা, মা আমাকে, আমি আমি
তার মিথ্যে মুখোশ খুলে পড়ে। সত্য কখনো চাপা থাকে না। শিউলি, তুমি লাবণীকে অত্যাচার করেছ। আমি এতদিন চোখ বন্ধ করেছিলাম, আজ সব পরিষ্কার হয়ে গেল। তুমি আমাকে বের করে দেবে? তোমরা দুজনে একেবারে অকাজের।